সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন আর পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আপনারা এতক্ষণ ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন, হঠাৎ কি বললাম ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশন শুরু। জি, এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু। আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে, ভারত কিছু করছে না, এই করছে না, সেই করছে না, ব্যাপক বলছিলাম। কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না, তার আগে যে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়। যেমন আপনাদের একটা কথা বলি, এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল, যে ভেনিজুয়েলার এই কাহিনীটা দেখেন, বাংলাদেশের শেখ হাসিনার কাহিনীটা দেখেন। ভেনিজুয়েলার এই হুগো চেভেজকে ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন, জাস্ট 1 মাস আগে একজনকে নোবেল দিয়েছেন যার নাম কি মাচো দা নাকি, আল্লাহ মাবুদ জানে তার নাম, আমি উচ্চারণ করতে পারি না ভাই। তারে নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন ভাবে তুলে দিলেন যে তিনি বিশাল একজন লোক। এরপরে এনারে ধরে নিয়ে গেলেন, মানে ওনারাই না বসাবেন, নোবেলের শেষ হবে। এর আগে মায়ানমারের সেই নেত্রী আং সাং সুচি, তাকেও সে। আবার এদিকে আমাদের ডাক্তার ইউনূসকে দেখেন, গত প্রায় 10-12 বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি, দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ইউনূস ছাড়া কেউ নাই। সুতরাং যখন এই গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন, ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন, যে আরে চলো চলো আমরা ডাক্তার ইউনূসকে আনি না ভাই। আমি আর আপনি ডাক্তার ইউনূসকে আনি নাই, ডাক্তার ইউনূসকে আনাইছি কিন্তু আমেরিকান ডিপ স্টেট। তারাই গত 10-12 বছর ধরে ডাক্তার ইউনূসকে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন জায়গায় কথা বলতে দিয়া, বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আপনার আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইউনূসই একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে, কারণ তার ইন্টারন্যাশনালি অনেক ইয়ে আছে, কি সংযোগ আছে। সুতরাং ডাক্তার ইউনূস, এটা কিন্তু আমেরিকা করাই দিছে, আপনি আমি বুঝিনি। ঠিক সেম ভাবে দেখেন, এই আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই, মানে যেটা আপনার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এরা করলো কি, এরা গত 2-3 বছর যাবৎ ভারত বিদ্বেষী একটা মনোভাব তুলে দিছে সারা বাংলাদেশে ব্যাপকভাবে। মানে এইটা যার পর নাই, মানে সবকিছুতে তারা ভারত। কারণ হচ্ছে যে ভারতের সাথে যেটা গ্যাদারিং লাইগা যায় বাংলাদেশের, এটা লাভ হচ্ছে পাইক্যাদের। এই পাইক্যারা আমাদের দেশের এই বঙ্গু মুসলমানদেরকে এমনভাবে রেডি করছে, এমনভাবে প্রপাগান্ডা ছাড়াইছে যে সব কিছুই ভারতের দিয়া ফেলাইছে, সব ভারত খাইয়া ফেলাইছে। বাংলাদেশ পুরা ভারতের অঙ্গরাজ্য, ওই যে ত্রিপুরা মিপুরা এগুলার মতো, এটা হচ্ছে খাওয়াইছে। আর আমরাও কি মনে করছি, হ্যাঁ তার মানে এটা ভালো। এখন দেখেন সেটার ফল পাচ্ছে। আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারত তো এটা রাজনীতি নিয়ে আসছে, কারে আমাদের এই মুস্তাফিজরে খেলতে না দিয়া ওরা মানা করে দিছে, এটা তো ঠিক করে নাই। আরে ভাই, আজ থেকে 7 বছর আগে মুস্তাফিজ যখন প্রথম প্রথম ক্রিকেটে আসে, তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিল্লেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইলো, ওর টেকনিক তো ভারত যাই না যাবে, আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এই এক মুস্তাফিজরে দিয়া, এগুলো বলে ব্যাপক কথা কইছে, তখন আন্দোলন হয়েছিল। আর এখন যখন ভারত নিবে না, এখন আবার আপনারা বলছেন কেন ভারত নিবে না, এটা রাজনীতিকরণ। এই ভাই, রাজনীতিকরণ এইখানে এই আইপিএল এ যদি মুস্তাফিজ যা খেলে, তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ, 12 কোটি টাকা মস্কারি না, হের নিজের লাভ, দেশের কি লাভ। ওয়ার্ল্ড কাপে আপনারা সাকিবুল হাসানরে খেলতে দেন নাই, এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের 1 নম্বর প্লেয়ার ছিল। ও যদি 20টা রান করতো তাহলে দেশের খাতায় 20 রান যোগ হইতো, সেটা তো দেশের জন্য লাভ ছিল। তখন তো আপনারা চিন্তা করেন নাই, তখন তো এটা রাজনীতিকরণ করছে যে আওয়ামী লীগের এমপি সে খুনি। হে কি তখন খুনি ছিল? হে তো তার আগে 4 মাস আগে থেকে কানাডাতে খেলতেছিল। কিন্তু তারে কেন আপনারা দিলেন না? সেই সময় চিন্তা করা যাইতো না যে না, আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না, থাক ছেড়ে দিই। এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নিয়ে যাইবেন, ব্যাডের ভিতরে হয়তো বোমা নিয়ে যাবেন, ভারতের স্টেডিয়ামে যে ঘুরে মাইরে দিবেন, এরপরে শখানিক লোক মরে যাবো গা। এই জন্য ভারত খেলতে দিবে না। আর আপনারা সারাদিন বৈশা ভারতের গালাগালি 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 করতেছেন। আর ভারতের পাবলিক এরপরও আপনাদের বলছে আসুন 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 মশাই আসুন, আপনারা তো বড় বড় মুসলমানের দোচা, আপনারা আসুন আপনাদেরকে আমরা চুষি নাকি, এই ধরনের ভাবছিলেন। ভারতের পাবলিক যা করছে 100% ঠিক করছে। আপনারা প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা বউয়ের লগে ল্যাংডা হইয়া চিন্তা করবেন যে 7 সিস্টার খাইয়া দিব, আর ভারত আপনাদেরকে খালি নম করব, এটা হবে ভাই? হবে না। এই জন্যই ভারত মক্ষম জায়গায় লাগাই দিছে। এখন কি করবেন? আইপিএল
আপনি চালাইতে দিবেন না, বাংলাদেশ চালাইয়েন না, সমস্যা কি? পাবলিক যারা খেলা দেখার তারা ভিপিএন লাগাইয়া দেখবে। এ ভাই ফ্রি ভিপিএন আছে হাজার হাজার, যে কোনো একটা দিয়ে দেখা যায়, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না, আপনারা শ্রীলঙ্কাতে চাইবেন, এমন আছে যে হয়তো ভারত কইব যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা, অসুবিধা কি আছে? আপনি এখানে যাই খেলেন, আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না, ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না, আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যাই করেন। অবশ্য আপনার এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না, কারণ বহুত বাঙালি বঙ্গুরা ভিসা লইয়া তো যাইতে পারে না, কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না। এটা হচ্ছে মূল। তো এখন এই সেই কথায় যে ভারত কিভাবে আক্রমণ শুরু করলেন। দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের সম্ভবত মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল, সেটা এখনো বলবৎ। এরই মধ্যে গতকাল ত্রিপুরার এখানে 400 কত কিলোমিটার সীমান্ত আছে, দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত। মানে নোম্যান্স ল্যান্ড, 0 থেকে 500 মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ। এতে কি হবে, সন্ধ্যা 6টা থেকে কারফিউ লাগবে ভোর 6টা পর্যন্ত। আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারাই পাবে, কারফিউতে কি আছে, দেখা মাত্র গুলির নির্দেশ, ফালাই দিবে, কারফিউ চলে। তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যা ওই যে 2 নম্বরই করে আনতো ভারত থেকে, সব ব্লক করে দিল। এবং এই কারফিউ চলার কারণটা কেন দেখাইছে, যে কারফিউ ওনারা দেখাইলো, ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অকারেন্স ঘটাইতে পারে ভারতে যায় এইসব সীমান্ত দিয়া, মানে এই যে ত্রিপুরার ওই সাইড দিয়া সীমান্ত দিয়া বা সেভেন সিস্টার ওই সাইড দিয়া দুর্গম এলাকা আছে, ওখান দিয়ে যায় ভারতের সন্ত্রাসী আক্রমণ চালাবে, এই জন্য প্রথমে কারফিউ জারি করলো। এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগে থেকেই চলে, সেম এই ঘটনা। এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা, এই যে দীপুচন্দ্র দাস, এরপরে আপনার আরেকটা হিন্দু ব্যবসায়ীকে ছুরি মেরে পরে আগুন জ্বালাই দিছেন, গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখেছেন। এগুলা কিন্তু ভারত সব দেখতেছি, ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে। আর ভারতের যে মুসলমান আছে 35 কোটি বা 40 কোটি, আমরা যে মুসলমান বলি, এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি, উনিও গতকাল আপনার ভারতীয় এনআইটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন, এবং উনি এইটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না। ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে। উনি কিন্তু মুসলিম নেতা, ওনারা মুসলিম ঠিক আছে, কিন্তু ওনারা ভারতীয়, বাংলাদেশের বঙ্গুদের মতন না। যেমন আপনার এইখানে যখন আপনার ভারত বিদ্বেষী কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কোনো কথা বলে না, কেমনে বলে, এটা বললেই পীড়া। কিন্তু ভারতে ওই জিনিস নেই, ভারতে বৈশা আপনার ভারত বিদ্বেষী কথা বলবেন, সেটা কিন্তু ভারতীয়রা মানে না। এটা হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, এটা সবাই এক এক। তাদের কাছে আগে ভারত, পরে রিলিজন। রিলিজন আর দেশ এক জায়গায় করে না, যেটা আমাদের দেশে বঙ্গুরা মিলাইতেছে। অবশ্য আমাদের তো দেশই নেই, আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, বাই বাইকে নিয়ে খেলা। তো ইন্ডিয়া এই যে খেলাটা শুরু করলো, এই যে কারফিউ জারি করলো, এই কারফিউর পরে কি হইতে পারে, কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলা পাঠায় মাল, চাইল ডাইল আটা লবণ তেল, এগুলা বন্ধ করতে পারে, অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে, সেটাও এসে যেতে পারে। এবং এটা হয়তো 2 মাস 4 মাস 6 মাসের ভেতর আসতে পারে। দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া 3 দিনের দিনই কাম ঘটাই দিল। উনি কিন্তু ভারতে যাওয়ার পরে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে, মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী, ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্যই, দুই প্রতিবেশীর জন্য দিয়ে দিয়েছে। এইদিকে যতটুকু জানা গেছে চায়না থেকে যে মালামাল কিনছিল অস্ত্রশস্ত্র বাংলাদেশ, সেটা নাকি বাতিল করে দিয়েছে। তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে, যদিও আস্তে। আপনার মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে, হোমিওপ্যাথিক ডোজের মতন। হোমিওপ্যাথিক দেখেন না, প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায়, এবং ফুল একদম চিরতরে নিঃশেষ করে দেয় যে কোনো জিনিস। হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের।
আস্তে আস্তে। এখন কারফিউ, এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে, এরপরে গঙ্গার পানি বন্টন চুক্তি এটা ঝুলা যাবে গা, তিস্তা তো ঝুলে আছে, আরও 4-5টা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝুলা যাবে। মানে আপনাদের বাতে মারবে, পানিতে মারবে, ল্যাংটা করে কাপড় চোপড় ছাড়াও মারবে, এমন অবস্থা বঙ্গুদেরে করবে যে আপনারা দেখা থাকেন। শুরু হচ্ছে ভারতের খেলা, শুরু হয়ে গেছে। মিডিয়ার বরাত দিয়ে বলা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন এবং তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। এই খবরটি সত্যি কিনা এটা জানতে চেয়েছেন। তো আমি যোগাযোগ করেছি ভারতে, একদম সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি। মূল ঘটনা হলো যে এখন কলকাতায় শীত পড়েছে, সিজন চেঞ্জ হচ্ছে। তো আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের একটু ঠান্ডা লেগেছে। তো যেহেতু তিনি এর আগে তার হার্টে বাইপাস করা হয়েছে, সেহেতু তিনি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তো হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন এবং তিনি দুপুরে বাসায় ফিরে এসেছেন। বাসায় ফিরে এসে তিনি গরুর গোশত দিয়ে লাঞ্চ করেছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন। তিনি আদৌ লাইফ সাপোর্টে যাননি বা হাসপাতালে ভর্তি হননি বা এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি আজকে একেবারে সংকটাপন্ন অবস্থায় চলে গেছেন। একটা মিডিয়া দেখলাম আরো বলেছে যে এই অবস্থায় তাকে মানে আহ, চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং বাসায় লাইফ সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানে তার অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে তিনি আর চিকিৎসার অবস্থায় নেই। মানে গাঁজাখুরির তো একটা সীমা থাকা উচিত। প্রথমত হলো আপডেট হলো যে আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন, একটু ঠান্ডা লেগেছে। কিন্তু আরো একটি বিষয়ে কথা বলতে চাই যে আমাদের মিডিয়াগুলো কিসের ভিত্তিতে এই নিউজটা করলো? ওবায়দুল কাদেরকে অসুস্থ দেখালে কি ইউনূস সরকারের খুব সুবিধা হবে নাকি? মানে এবং দেখলাম যে কোনো কোনো মিডিয়া একদম ভারতীয় সাংবাদিকের নাম দিয়ে আজকে